আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেক দিনের ইচ্ছা ছিল হচ্ছে পদ্মবিল যাওয়া। দীর্ঘ ৪ বছর অপেক্ষার পর আবার সুযোগ এলো পদ্মবিল যাওয়ার। এর আগে ফ্রেন্ডরা মিলে কয়েকবার প্ল্যান করা হয়েছে। কলেজ ফ্রেন্ডরা মিলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম হচ্ছে তেরোখাদা পদ্মবিলে যাব। তো সেখানে যাওয়া আমার হয়নি কখনো। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম পদ্মবিলে যাওয়ার। এটা ছিল হচ্ছে গোপালগঞ্জের বলাকোর। আর আমি প্রথমেই যেহেতু গোপালগঞ্জ চলে গিয়েছিলাম, আর তারপর ওইখান থেকে ইজি বাইক আর মাহিন্দ্রা করেই হচ্ছে বলাকোরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা 7-8 জন একসাথে গিয়েছিলাম। আর যেহেতু অনেকজনই একসাথে গিয়েছি, তো ট্যুরটা বেশ মজারই ছিল। এখানকার পদ্মবিলটা কেমন আসলে না দেখলে বুঝতে পারবেন না। আর এখানে কিন্তু অনেক বেশি স্পেস নিয়ে হচ্ছে পদ্ম ফুলের বাগান ছিল। আকাশের অবস্থা দেখলেই বুঝতে পারছেন ওয়েদারটা আসলে কেমন ছিল। আর আমরা রওনা করেছিলাম হচ্ছে 9টার দিকে। আমার পৌঁছাইতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছে। আর তখন তো ফুল দমে রোদ। আর এই রোদের ভিতরে হচ্ছে আমরা ছাতা না নিয়ে আসলে ভুল কাজ করেছিলাম, যদিও বা যেহেতু পরিচিত ছিল, তো সেখানে আমাদের বেশ কয়েকটা ছাতা ম্যানেজ করে দেওয়া হয়। তো আমরা সবাই হচ্ছে নৌকাতে বসে পড়ি। আর এই যে শুরু হয়ে গেল আমাদের পদ্মবিল যাত্রা। আর এখান থেকে বোটে করে আমরা ভিতরের দিকে গেলাম। আর পদ্ম ফুল দেখে আসলে মনটা আনন্দে মনে হচ্ছিল আটখানা হয়ে গেছে। আহ্লাদে আটখানা হয়, আমাদের আনন্দে আটখানা হয়ে গিয়েছে। এই পদ্ম ফুল নিয়ে কিন্তু খুব সুন্দর একটা প্রবাদ আছে যে গবরে পদ্ম ফুল ফোটে। তবে এটাও ঠিক, গবরে পদ্ম ফুল যখন ফুটে গবরের গন্ধ কিন্তু যায় না। তবে বিলের পদ্মে কিন্তু কোনো গন্ধই থাকে না। যাই হোক, মজা করতেছিলাম। আর এই যে পা ভিজিয়ে হচ্ছে পানিতে মনে হচ্ছিল দোল খাই নৌকার কোলে বসে বসে। আর এদিকে হচ্ছে ফুল খুব একটা পাচ্ছিলাম না, যে কটাই পাচ্ছিলাম। আর এদিকে আমি হচ্ছে পদ্ম ফুলকে ঘুম পাড়াচ্ছিলাম, আমি ঘুম না পড়ে। পদ্ম বিলে কিন্তু আসলে খেয়াল করে চলতে হয়, অনেক সময় পা দিলে অনেক সাপ পদ্ম পাতার উপরে বসে থাকে। বছর 4 আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু আমি বেশ কয়েকটা সাপ দেখেছিলাম। আর তবে আমাদের কিন্তু বেশ মজা হচ্ছিল, আমরা বেশ কয়েকজন মিলে মজা করতেছিলাম। আর এই যে আমার হাতের যে পদ্ম ফুলটা এত সুন্দর ছিল, এরকম পদ্ম ফুলটা আর পাইনি। আর যেহেতু এটাই খুব সুন্দর লাগতেছিল, এটা ছেঁড়ার পরে মনে হচ্ছিল বাকি ফুলগুলা কেমন জানি এর পাশে মানাচ্ছে না। সো এই যে পদ্ম ফুলগুলা নিয়ে আমি টুকটাক কিছু ক্লিপ নিয়েছিলাম। আর যেহেতু এত টেম্পারেচার ছিল যে ফোনটা বের করে যে আমি শ্যুট নিব, আর ফোনটা এত পরিমাণে হট হয়ে যাচ্ছিল যে আমি আসলে ভালোভাবে কিছু ক্লিপও নিতে পারিনি। তবে যেটুকুনি নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই অনেক দিনের একটা আশা পূর্ণ হলো, আবার যাব ইনশাল্লাহ। তবে তেরোখাদা পদ্মবিলটা দেখারও খুব ইচ্ছা আছে, দেখি লোকেশন নিয়ে পরবর্তীতে তেরোখাদা পদ্মবিলটায় যাব। যেহেতু আমার বলাকোর পদ্মবিল এটা আসলে সেকেন্ড ট্যুর ছিল। তবে হ্যাঁ, সবাই কিন্তু একটু চেষ্টা করবেন দুপুরের পরে আসতে। সকাল সকাল আমাদের মতন যে আসলে অনেক বেশি রোদ পাবেন, তখন আসলে খুব খারাপ লাগবে। আর আমরা এত টেম্পারেচার, তাই খুব বেশি ঘুরতেও পারিনি, তাড়াতাড়ি ব্যাক করে চলে আসি। এদিকে গা দিয়ে পা দিয়ে মনে হচ্ছিল আগুন বের হচ্ছিল, পানিতে পা দিলে একটু শান্তি লাগলো। পানিপথ মানে তো আমার আসলে একটা দুর্বল স্থান। আর যেহেতু আমার খুবই ভালো লাগার একটা জায়গা, আর খুবই ভালো লাগে, সো অনেক দিন ধরে আসলে চেষ্টা করতেছিলাম ভয়েসটা দিব। এদিকে হচ্ছে গলার অবস্থা খুবই খারাপ, আশা করি শুনলেই বুঝতে পারছেন আমার ভয়েসটা অনেক পরিমাণে ভেঙে গিয়েছে। তো যাই হোক, এ পর্যন্তই ছিল। এই যে অবশেষে একরাশ পদ্ম ফুল নিয়ে ফিরছি হচ্ছে বাড়ির পথে। আর এইখানকার ভিউটা না আসলেই অনেক সুন্দর। আর আমার কাছে এতই ভালো লাগতেছিল, আমি বারবার ক্লিপগুলো নিতেছিলাম। আর এই হাতের চুড়িগুলো কেন জানি না মনে হচ্ছিল সব রঙের সাথেই যাচ্ছিল, বেশ ভালো লাগতেছিল। তো যাই হোক, যাদের আসলে এখনও যাওয়ার ইচ্ছা আছে চলে যেতে পারেন। পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।